যে পুরুষ বলে যে মা বাবা ছাড়া আর কেউই আপন হয় না, বিয়ের পরে ঠিক মতো মা বাবাকে টাকা দিতে না পারলেই তাদের আসল রূপ চেনা যায়। সবার চাহিদা মেটাতে পারলেই পুরুষ সবার কাছে ভালো, অথচ শূন্য পকেটে খারাপ সময়ে স্ত্রী ছাড়া আর কেউই পাশে থাকে না। কিন্তু দেয়ালে পিঠ থেকে না গেলে কিছু পুরুষ স্ত্রীর মর্ম বোঝে না। জানো তো আপুরা, একজন পুরুষ যখন প্রেমিক থাকে তখন তার প্রেমিকার সাথে দেখা করার সময় যদি 5 মিনিট দেরি হয় সে 500 বার সরি বলে, অথচ সেই একই পুরুষ যখন স্বামী হয়ে যায় তখন তার স্ত্রীর 5 ঘন্টা অপেক্ষা করাকেও সে মূল্যায়ন করে না। যে ব্যথার কারণ ছিলে শুধুই তুমি, ডাক্তার সেই ব্যথার নাম দিয়েছে মাইগ্রেন। অভাব ছিল তোমার, অথচ ডাক্তার লিখেছে টাফনিল। কেউ জানলো না এ ব্যথা তুমি ছাড়া কখনোই কমবে না। কোনো এক বিবাহিত মেয়ে বলেছিল, বিয়ের পরে স্বামী পেলাম, সন্তান পেলাম, অবহেলা পেলাম, কষ্ট পেলাম, মানসিক যন্ত্রণাও পেলাম না শুধু সুন্দর একটা জীবন আর সুন্দর একটা সংসার, যে সংসারে টাকা পয়সা কম থাকলেও ভালোবাসা আর আন্তরিকতার অভাব থাকবে না। পৃথিবীতে জান্নাত হলো নিজের সংসার, হোক সেটা অভাব কিংবা টানাটানির সংসার, যেখানে আপনি নিজের মতো করে কথা বলতে পারবেন। এক মুঠো মুড়ি খেয়ে ঘুমিয়ে গেলেও কেউ বলার নাই, আবার রাতে বিরিয়ানি রান্না করে খেলেও কেউ খোঁটা দিতে আসবে না। একটা মেয়ে কেন আলাদা সংসার চায় জানো? অসুস্থ হলে কেউ তো দেখবেই না, বরং কাজে কোনো ত্রুটি হলেই সব দোষ তোমার যেটা খেতে মন চায় সেটা তুমি কখনোই রান্না করতে পারবে না, কারণ শাশুড়ির পছন্দেই রান্না হবে যে। আর যদি ভুলেও রান্না করে ফেলেছো না, তখন বলবে এসব তোমার বাবার বাড়িতে গিয়ে খাও, তারপরেও সব দোষ তোমার। হ্যাঁ, ঠিক এই জন্যই মেয়েরা আলাদা সংসার চায়। মির্জা গালিবের একটা লেখা আপনাকে কিছুক্ষণের জন্য হলেও থামিয়ে দিতে পারে। তিনি লিখেছিলেন, পৃথিবীতে পোশাকবিহীন এসেছিলে হে গালিব, একটা কাফনের জন্য এত লম্বা সফর করলে। সিজারের পর প্রথমবার বিছানা ছেড়ে দাঁড়ানোর কষ্টটা যে কতটা ভয়ঙ্কর সেটা শুধুমাত্র একজন মাই জানে। অপারেশনের সেলাইটা যেন টান মেরে ধরে, প্রতিটা নড়াচড়ায় মনে হয় শরীরটা যেন ভেঙে যাচ্ছে, তবুও তাকে দাঁড়াতে হয়, কারণ তার কোলের জন্য ছোট্ট একটা জীবন অপেক্ষা করে। নিজের ব্যথার চেয়েও তখন সন্তানের মুখটাই বড় হয়ে যায়। একজন পুরুষকে তুমি কখনোই পরিবর্তন করতে পারবে না, কিন্তু সে যদি তোমাকে সত্যিই ভালোবাসে তাহলে সে নিজে থেকেই তোমার সব অপছন্দের কাজ করা ছেড়ে দিবে। আর যদি দেখো বারবার নিষেধ করার পরও সে একই কাজ করে যাচ্ছে, তাহলে মনে রেখো তুমি কখনোই তার পছন্দের নারী ছিলে না। তোমার বউকে যদি হাসি খুশি রাখতে না পারেন তাহলে বিয়ে করার আগে ভালো করে ভেবে চিন্তে করুন, কারণ যেই ঘরে একজন নারী প্রাণ খুলে হাসতে পারে না সেই ঘর ধীরে ধীরে নিঃশব্দ কারাগারে পরিণত হয়। নারীর হাসিই হলো ঘরের প্রাণ, এই হাসি সংসারে শান্তি আনে। সম্পর্ক শুধু আবেগে নয়, দায়িত্ব আর যত্নে গড়ুন, কারণ কাউকে ভালোবাসা মানে শুধু কাছে রাখা নয়, আর মানসিক শান্তির কারণ হওয়া। বউ ছাড়া কেউ চায় না তোমার ভবিষ্যৎ ভালো হোক, এমনকি তোমার মা বাবাও চায় তোমার উপর ভর করে তোমার অন্য ভাইগুলো উপরে উঠুক। আর বউ কিছু বললেই বউ খারাপ, বউ হিংসুটে। মনে রেখো, বউয়ের কথা ভালো লাগবে তখন, পরিবার তোমাকে চুষে খেয়ে ফেলবে যখন।